প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো। আজকের আলোচনার বিষয় সৃষ্টিকর্তার রূপ কেমন এবং সৃষ্টিকর্তা কোথায় থাকেন। এটা তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ, গীতা, মিশরীয় পুরাণ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, পার্সিয়ান অর্থাৎ পারস্য ধর্ম বা পার্সি ধর্ম, তারপরে মিশরীয় ধর্ম, গিলগামেশের কাব্য থেকে শুরু করে আরও অসংখ্য ধর্ম নিয়ে আলোচনা করব। শুরু করি, তাই না? চলেন শুরু করি। আল্লাহ বলেন, আমি তার অর্থাৎ মানুষের গ্রীবাস্থিত ধ্বনি অপেক্ষাও অধিক নিকটতর। এটা হচ্ছে 50 নম্বর সূরা কাফের আয়াত নম্বর 16। আল্লাহ মানুষের একদম নিকটে থাকেন, শাহরগের চেয়েও নিকটে। আল্লাহ আরও বলেন, জেনে রেখো আল্লাহ মানুষের হৃদয়ে থাকেন। মানুষের কোথায় থাকে আল্লাহ? একদম শাহরগের চেয়েতে নিকটে, মানে খুব কাছে, আবার অন্তরের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে। এটা আছে আপনার 8 নম্বর সূরার 24 নম্বর আয়াতে। এবার আসেন 3 নম্বরে, তোমরা যেখানেই থাকো, তোমরা যেখানেই থাকো না কেন, তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের সঙ্গেই আছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। এটা হচ্ছে আপনার 57 নম্বর সূরা হাদীদের 4 নম্বর আয়াত। অর্থাৎ আমার ভিতরে বাহিরে অন্তরে সব জায়গা তিনি আছেন। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আসো তুমি হৃদয় জুড়ে, আছে না? গান শুনছেন না? এমনি আমরা ছোটোবেলা যখন মাদ্রাসায় পড়তাম, আমি 4টে মাদ্রাসায় পড়ছি, পরে কারিয়ানা করছি, ইসলামের মাস্টার্স করছি, এটা বলা বাহুল্য। তো আমরা একটা গজল গাইতাম, ভয় করিব কারে আমি, ভয় করিব কারে আমি, ভয় করিব কারে, যারে আমি ভয় করিব সে আমার অন্তরে। অর্থাৎ আমরা তো আল্লাহর পথে আছি, তাই না? এভাবে সবাই আল্লাহর পথে আছে। চলেন, তাহলে তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সঙ্গেই আছেন। তোমরা যা কিছু করো আল্লাহ তা দেখেন। এটা হচ্ছে 57 নম্বর সূরা হাদীদের 4 নম্বর আয়াত। দেখে নিন, গুগলে সার্চ দিলে টপকাশ করে চলে আসবে। আচ্ছা, এবার সবচেয়ে মহা গুরুত্বপূর্ণ একটা বাক্য বা আয়াত কোরআনের। এখানে বলা হয়েছে তিনি আদি, অর্থাৎ সৃষ্টির পূর্বে কিছু ছিল না, তার থেকে সব কিছু সৃষ্টির সূচনা, সেই কথা এখানে আসছিল। তিনি আদিতে ছিলেন, তিনি অন্তে অর্থাৎ শেষেও তিনিই থাকবেন। তিনি যুগপৎ, তিনি ব্যক্ত ও অব্যক্ত। ব্যক্ত শব্দের অর্থ হচ্ছে প্রকাশিত, আর অব্যক্ত শব্দের অর্থ তিনি গোপন, যেটাকে আরবিতে বলা হয় আল জাহের, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, এবং আল বাতেন তিনি গোপনেও আছেন। বোঝা গেছে বিষয়টা এটা আর কি। তাহলে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, ব্যক্ত ও অব্যক্ত, তিনি সর্ববিষয় সম্যক অবহিত। এটা আছে 57 নম্বর সূরা হাদীদের 3 নম্বর আয়াতে। দেখে নিন। এবার আসেন একদম সৃষ্টির সূচনা চলে যায়। অতঃপর পৃথিবীকে বিস্তৃত করেন। এখানে সৃষ্টির পূর্বে মানে একটা কেন্দ্রীয় শক্তি আকারে তিনি ছিলেন, পরে সেখান থেকে আস্তে আস্তে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। এখানে বলা হয় ডিম্বাকারেও বলা হয় যে তিনি ডিম্বাকারে ছিলেন। ওই যে মা ফাতেমা প্রশ্ন করেছিল যে আল্লাহ তুমি যখন পানির পর ডিম্বাকারে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি, এরকম তো একটা প্রশ্ন আছে। তো সেই থেকে বিস্ফোরিত হয় বিগ ব্যাং বিগ ক্রাশ। এটা আছে স্টিফেন হকিংয়ের লেখাটা বই আছে, বিগ ব্যাং
বিক্রাস, ওই বইটা আমার কাছেও আছে। আমি দীর্ঘদিন ধরে এইগুলো নিয়ে গবেষণা করে আসছি, তো সব কথা তো আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না। আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ধাপে ধাপে আমি আপনাদেরকে শোনাবো। আর আমি সুন্দর করে বলতে পারি না, কারণ আমি কর্মব্যস্ত মানুষ, যখন সময় পাই তখনই হুটহাট করে একটা ভিডিও করি। যাক, এবার আসেন, অতঃপর আরশের সমাসীন হয়েছেন। ওই যে পৃথিবী সৃষ্টি করার পরে সব কিছুর মধ্যে তিনি আছেন, কিন্তু তারপরে তার আরেকটা রূপ, তিনি হচ্ছে আরশে সমাসীন। অতঃপর আরশে সমাসীন হয়েছেন, এটা আছে 57 নম্বর সূরা হাদীদের 4 নম্বর আয়াতে। এবার আমরা আরেকটা আয়াতে যাব। তুমি কি ভেবে দেখোনি, তুমি কি ভাবো না, তুমি কি চিন্তা করো না, তোমাকে তো আমি জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। আল্লাহর কথা, আল্লাহ বলতে কে বলতেছে? অলমাইটি ক্রিয়েটর, যে নামে ডাকেন, ভগবান বলেন আর গড বলেন আর ঈশ্বর বলেন আর আহরা মাজদা বলেন, টিয়ান বলেন, যে নামে ডাকেন সমস্যা নাই। তিনি বলতেছেন যে অতঃপর আরশের সমাসীন হয়েছেন, অর্থাৎ তিনি সপ্ত মহাকাশের সিংহাসনে আছেন। আচ্ছা, এটা আছে সূরা হাদীদের 4 নম্বর আয়াতে। তারপরে আসছে আপনার, তুমি কি ভেবে দেখোনি, মানুষ কি চিন্তা করে না, ওরা কি দেখে না, ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? তো অনেক আয়াত কোরআনে আছে প্রশ্নবোধক চিহ্ন। ওরা কি ভেবে দেখে না, সে কথা বলছে। তুমি কি ভেবে দেখোনি, আকাশ মণ্ডলীতে ও পৃথিবীতে যা কিছু আছে আল্লাহ তা জানেন। 3 ব্যক্তির মধ্যে এমন কোনো কানাঘোষা হয় না যাতে চতুর্থ জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না। অর্থাৎ 2 ব্যক্তি যেখানে থাকে, তৃতীয় জন হিসেবে আল্লাহ বসে থাকেন, তৃতীয় ব্যক্তি যেখানে থাকেন, চতুর্থ জন হিসেবে আল্লাহ বসে থাকেন, এরকম আর কি। মানে তাকে সবসময় সর্বত্র সবসময় হাজির নাজির জানতে হবে, সে কথা বলা হয়েছে আর কি। এমন কোনো কানাঘোষা হয় না যাতে চতুর্জন হিসেবে তিনি উপস্থিত থাকেন না। 5ম জনের মধ্যেও হয় না যাতে তিনি 6ষ্ঠ জন রূপে থাকেন না। মানে যদি কোথাও 5 জন ব্যক্তি থাকে, তাহলে সেখানেও মনে করতে হবে যে 6ষ্ঠ জন হিসেবে আল্লাহ পাক উপস্থিত আছেন, অর্থাৎ তিনি সর্বত্রই আছেন, তিনি সর্বত্র বিরাজমান, আবার ওই সিংহাসনে আছেন। অর্থাৎ তার 2 রূপ, তো সব কিছুর ভিতরে তিনি আত্মারূপে আছেন, তার থেকে তো সব কিছু সৃষ্টি, তাই না? সেই কথা বলা হয়েছে আর কি। ওরা যেখানেই থাকুক না কেন, তিনি সর্বত্রই ওদের সঙ্গে আছেন। ওরা যেখানেই থাকুক না কেন, অর্থাৎ মানুষের কথা বলছে, তিনি সর্বত্রই ওদের সঙ্গে আছেন। অর্থাৎ তিনি সর্বত্র আছেন, তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন। এটা আছে সূরা মুজাদালাহ, অর্থাৎ 58 নম্বর সূরার 7 নম্বর আয়াতে। এবার আসেন আরেকটা আয়াতে আমরা যাই, কোরআনের কথা। তো যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, যখন আমার বান্দারা আমার সঙ্গে আপনাকে প্রশ্ন করে, আপনি বলুন আমি কাছেই আছি, কিন্তু তাকে দেখা যাবে না। তবে যারা জ্ঞানী মানুষ, জ্ঞান চক্ষু, তারা তাকে দেখতে পারে। এটা একটা জটিল বিষয়, তাই না? তাহলে এখানে কি বলা হয়েছে, যখন আমার বান্দা, আল্লাহ বলতেছে, আল্লাহর বান্দা না আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত। তো আল্লাহ বলতেছে যে যখন আমার বান্দাগণ আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, তখন আপনি বলুন আমি কাছেই আছি। এটা আছে সূরা আল বাকারার 186 নম্বর আয়াত, অর্থাৎ 2 নম্বর সূরার 186 নম্বর আয়াত। তাহলে আল্লাহ পাক কোথায় আছে? সর্বত্র আছে, সব কিছুর ভিতরে আছেন তিনি। ওই যে গান গাইলাম না, ভিতরে বাহিরে অন্তরে সব জায়গায় তিনি আছেন। আরও আছে, চলেন, ভালো লাগবে, এক একটা বলে শেষ করি। পূর্ব ও পশ্চিম সব দিকই আল্লাহর, যা কিছু দেখি এবং যা কিছু দেখি না সবই তার, সেই কথা। পূর্ব ও পশ্চিম সব দিকই আল্লাহর, সুতরাং যেদিকেই মুখ ফিরাও সেদিকে আল্লাহর দিক, নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী সর্বজ্ঞ। বুঝছেন কি বলছে? সব কথা কিন্তু মূল কথা না, কোরআনের সব কথা কিন্তু মূল কথা না, কিছু কিছু কথা আছে একেবারে সাংঘাতিক। পূর্ব ও পশ্চিম
সব দিকই আল্লাহর দিক, সুতরাং যেদিকেই মুখ ফেরাও সেদিকই আল্লাহর দিক। নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী। সর্বব্যাপী মানে কি, তিনি সর্বত্রই আছেন, এটা আছে, এবং তিনি সর্বজ্ঞ, এটা আছে সূরা আল বাকারার 115 নম্বর আয়াতে। আবার সনাতন ধর্মে আছে তিনি একটা বিরাট পুরুষ, এবং এই জগতের যে পানিগুলো আছে কেবল মানে ঈশ্বর বীর্য। এই যে বীর্য মানে প্রাণীর বীর্য না, এটা হচ্ছে সৃষ্টির কার্যে ব্যবহার করার বীর্য। এরকম তিনি সর্বব্যাপী আছেন। আচ্ছা, এবার আসেন তার আরশ আকাশ ও পৃথিবী পরিব্যাপ্ত। কার আরশ? আল্লাহর আরশ সপ্ত যে আসমান সবটা ঘিরে আছে, সর্বত্র তিনি আছেন। এটা আছে সূরা আল বাকারার অর্থাৎ 2 নম্বর সূরার 255 নম্বর আয়াতে। 255 নম্বর আয়াতে দেখে নিন। আমি গোটা 30 পারা কোরআন শরীফ শিখে আল্লাহর রূপ এবং তিনি কোথায় থাকেন সেটা বের করছি। কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার। আশা রাখি যারা বুদ্ধিমান তারা আমার জন্য দোয়া করবেন, আর যারা গরু ছাগল হাঁস মুরগি মার্কা তাদের দোয়ার দরকার নাই, কারণ ওই দোয়া কোনো কাজে আসবে না। আচ্ছা, তারপরে 6 দিনে সৃষ্টি করেন, জানেন তো তাই না? এই 6 দিনের সৃষ্টির কথা পৃথিবীর অসংখ্য গ্রন্থে আছে। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, বেদ, জেন্দাবেস্তা, আবেস্তা, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, সব জায়গায় এই 6 দিনের সৃষ্টির কথা বলা আছে। কিন্তু আমরা আমাদের ওই যে ধার্মিকতার অহংকার, হিংসা, ঘৃণার কারণে অন্য গ্রন্থগুলো আমরা দেখি না, ফলে আমরা কি ভিন্ন রূপে বেড়ে উঠছি আর কি, গড়ে উঠছি। যাক, আল্লাহ বিচার করবে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তাদের। তাহলে 6 দিনে সৃষ্টি করেন, অতঃপর তিনি সমাসীন হন আরশে। ওই যে 6 দিনে সৃষ্টি করার পরে তিনি কোথায় গেলেন? আরশে গিয়ে বসলেন আর কি। তার মানে কি, তার আকারও আছে, আবার তিনি নিরাকারও বটে, দুইটা রূপই তার আছে। এটা আছে আপনার সূরা আরাফ, অর্থাৎ 6 দিন সৃষ্টির পরে তিনি আসন গ্রহণ করলেন। এটা আছে সূরা আরাফের 54 নম্বর আয়াত, অর্থাৎ 54। আচ্ছা, এবার আসেন তিনি আরশে সমাসীন, এটা আছে, বা সমাসীন হন, এটা আছে 10 নম্বর সূরা ইউনুসের 3 নম্বর আয়াতে। তিনি সর্বত্র আছেন, আবার সিংহাসনে আছেন। তার মানে কি, তার আকারও আছে, আবার আকার নাইও, দুই রূপ না। তিনি আল জাহের আর তিনি আল বাতেন, তিনি প্রকাশ্য আছেন আর গোপনে আছেন। আর সনাতন বা হিন্দু ধর্মে সেই একই কথা বলা হয় যে তিনি সাকার এবং নিরাকার, একই কথা। কিন্তু বলে যে না, ওরা বললে হবে না। এখন মনে করেন বিএনপি ক্ষমতায় আসে নাই, তারপরও 500 টাকার চাঁদা 1000 টাকায় নিচ্ছে, এবং গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুরে যত যুবক ছেলে আছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি থেকে প্রতিদিন হাজার ধরে জেলে ঢুকাচ্ছে। কোনো ভেদ বিচার নাই। আমি জানি, আমার কাছে দলিল আছে, ডকুমেন্টস আছে। তো এগুলো অন্যায়, ঠিক আছে, খামখেয়ালি করতেছে। যাও, এটা ক্ষমতা থাকলে যা হয়, এটা উল্টো কথা ভিতরে চলে আসলো। এবার আসেন আর একটা রূপ, ওই যে বলছিলাম যে আল্লাহ কোথায় থাকেন এবং তার রূপ কি, দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আল্লাহই আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ আকাশ এবং পৃথিবীর জ্যোতি, সব কিছুর ভিতরে তিনি জ্যোতিরূপ। এটা আছে 24 নম্বর সূরা নূরের 25 নম্বর আয়াতে, বোঝা গেছে তিনি জ্যোতিরূপ। তারপরে আসেন আর একটা আয়াতে, আল্লাহর রূপ আদমের মতো। এইখানে একটা গণ্ডগোল হয়ে গেছে। দেখেন যে এক জায়গা বলা হয়েছে যে জ্যোতিময়, আর এক জায়গা বলা হয়েছে আদমের সুরতের মতো। এটা কোথায় আছে? এটা আছে সহিহ আল মুসলিম শরীফের 6969 নম্বর হাদিসে। যদিও বাইবেল, তাওরাতেও একই কথা বলে যে সৃষ্টিকর্তা সব কিছু সৃষ্টি করার পরে, 6 দিনে সৃষ্টি করার পরে শেষের দিনে তিনি তার মতো করে তিনি মানুষ সৃষ্টি করলেন, বা অ্যাডাম হাওয়াকে সৃষ্টি করলেন, ধুলা দিয়ে, মাটি দিয়ে, কদ্দম দিয়ে, কাদা দিয়ে, যাই বলেন, সোয়েল দিয়ে, সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। তাহলে এখানে মানে যা কিছু দেখি আর যা কিছু দেখি না, সব কিছুর মধ্যে তিনি আছেন।
সব কিছু পরিব্যাপ্ত হয়ে আছে, সব কিছুর ভিতরে ঘিরে আছেন, তাই না? আচ্ছা, এবার আসেন, আল্লাহকে দেখা যায় না। চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব না। চর্মচক্ষু দ্বারা সৃষ্টিকর্তাকে দেখা সম্ভব না। এটা আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে। সূরা আনামের 103 নম্বর আয়াতে বলা আছে যে সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। এই কথা আবার গীতায়ও আছে। যেমন অর্জুন যখন শ্রীকৃষ্ণ বলে যে আমি ঈশ্বরের রূপ দেখতে চাই, বলে না, তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তখন বলো যে আমার তো ভীষণ ইচ্ছে আছে, ঠিক আছে তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করে তুমি দেখো। তখন দেখলো সহস্র সূর্যের ন্যায় জ্যোতিময়, তাই না? কোরআনেও সেই জ্যোতিময় বলা হয়েছে সূরা নূরের 25 নম্বর আয়াতে, গীতায় বেদে ওই সেই জ্যোতিময় একই কথা। আমি যাবো ওখানে, তো একটু কম্পেয়ার করে দিলাম, আমার কাছাকাছি আছে তো ওই জন্য। আচ্ছা, মানুষের এমন কোনো সাধ্য নাই যে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। এটা আছে সূরা আয়াত নম্বর 51, 51। এবার আসেন আল্লাহর আর এক রূপ। ওই যে হযরত মূসা আলাইহিস সালাম মিশর থেকে যখন মাদিয়ানে গেল, মাদিয়ানে মানে ওই যে শোয়েব, নবী শোয়েবের বাড়িতে থাকলো এবং তার দুটো কন্যাকে বিবাহ করলো। সেখান থেকে তিনি যখন কেনার উদ্দেশ্যে রওনা হলো, তখন পথিমধ্যে তিনি তার বেগমদের বলতেছিল, পরিবারবর্গ বলতেছিল যে ওই যে দূরে আগুন দেখা যায়। কি দেখা যায়? আগুন দেখা যায়। তার মানে কি, আমরা এত সময় নূর, জ্যোতি, আলো, আগুন, বোঝা গেছে একই জিনিস, তবে এর দুটো ভাগ আছে। একটু বলি, মূসা বলল তার পরিবারবর্গকে যে ওই যে দূরে আগুন দেখা যায়, আমরা একটু আগুন নিয়ে আসি, আগুনটা আমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এটা আছে সূরা নামলের 7 নম্বর আয়াত। সূরা নামল আয়াত নম্বর 7, বোঝা গেছে? তো আমরা জ্যোতিও দেখলাম, আগুনও দেখলাম। তো অনেকে এই আগুনটাকে ঈশ্বরের প্রতীক রূপে এই আগুনকে সম্মান করে, কিন্তু মুসলমানরা আবার এটা পছন্দ করে না। মানে যার যার মতো না হলেই আর তার কাছে পছন্দ। কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে, কেউ টক পছন্দ করে না, অনেকটা এরকমই ধর্মটা এরকম বানায় হেলাইছে আর কি। আসলে মূল বিষয়গুলো এক। তারপরে আপনারা জানেন, আমিও জানি যে ওই যে তাওরাতের যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেল, তার ভাই হারুনকে বলল যে ভাই আমি তো একটু যাবো আল্লাহর সাথে দেখা করার লেগে, তুমি আমার যে অনুসারী আছে তাদেরকে তুমি দেখাশোনা করো। তো একটু দেরি হওয়ার ফলে ওই যে সোনা জোগাড় করে তারা সোনার বাছুর তৈরি করলো। আছে না কাহিনি? এগুলো আছে কোরআনে, সেখানে আমরা যাবো না, কারণ আজকে তো আমরা ঈশ্বরের রূপ এবং তার কোথায় থাকেন সেটি নিয়ে আলোচনা করতেছি। তাহলে তুর পাহাড়ে কি দেখছিল মূসা আলাইহিস সালাম, অর্থাৎ মোজেস। ইহুদি খ্রিস্টানদের যে মোজেস, অর্থাৎ তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলের যে মোজেস কোরআনে আসছে, সেই এলো সে মুসা। মোজেস হয়ে গেল মুসা, আর মুসা হয়ে গেল মোজেস, ঠিক আছে? একই বিষয়, একই কাহিনী, একই ঘটনা। তো তুর পাহাড়ে আগুন দেখলাম বা দেখানো, এটা আছে সূরা কাসাস আয়াত নম্বর 29-30। ওই যে মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে যে আলো দেখলো, আগুন দেখলো, সেই কাহিনী চলে আসছে। তাহলে এটা আমরা কোরআনে জানলাম যে সৃষ্টিকর্তার রূপ হচ্ছে কেমন এবং তিনি কোথায় কোথায় থাকেন। তিনি সর্বত্র থাকেন, মানুষের ভিতরে, বাহিরে, অন্তরে, সপ্তম আকাশে, সব জায়গা যেদিকে তাকাবেন সেদিকেই তার রূপ। তিনি হচ্ছে বিরাট পুরুষ, এরকম বিষয়টা এরকম দেখি। এবার আসেন বেদে কি বলা হয়েছে। বেদে বলা হয়েছে এ যে জ্যোতি, সেই সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যে তিনি হচ্ছেন জ্যোতিরূপ। ওই যে আমাদের সূরা নূরের 25 নম্বর আয়াতে ওই কথা বলা হয়েছে জ্যোতিরূপ। তাহলে আমরা দেখলাম যে কোরআনেও ঈশ্বরের রূপ জ্যোতিময়, এদিকে বেদে ও ঈশ্বরের রূপ জ্যোতিময়। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে। ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্তে যে ঈশ্বরের রূপ জ্যোতিময়, এই যে জ্যোতি, এরই নাম কেশী, ঠিক আছে? আচ্ছা, তারপরে 6 দিনে যে সৃষ্টি, এই যে 6 দিনের সৃষ্টির কথা আছে, হ্যাঁ, তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, যাক। তো সেখানে 6 দিনের সৃষ্টির কাহিনী আছে, বেদে আছে। এটা আছে আপনার
ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে, ঋগ্বেদের নবমণ্ডলের 190 সূক্তে এটা আছে 6 দিনের যে সৃষ্টির কাহিনী বর্ণনা। সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু আপনাকে ইঙ্গিত দিয়ে যাচ্ছি আর কি। তারপরে জ্যোতি ও তেজরূপ ভগবান, তাই তো কোরআনে তো তাই বলে, তাই না? কোরআনে বলে জ্যোতিরূপ, আর এখানে সেই জ্যোতিরূপ এবং তেজরূপ ভগবান। এটা আছে আবার কোথায় আছে? এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকে। যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম প্রপাঠকে যে ঈশ্বর আছে জ্যোতিময়, বোঝা গেছে? এবং তিনি তেজরূপ, জ্যোতিরূপ এবং তেজরূপ। আচ্ছা, এবার আসেন আর একটা বাক্য বেদ থেকে, কিন্তু বেদে বলা আছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন, অর্থাৎ সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কিছু ছিল না, যা নাই তাও ছিল না, ছিল একমাত্র ঈশ্বর। আমাদের ইসলাম ধর্মে আমরা তাই বলি যে সব কিছু তার থেকে সৃষ্টি, আবার তাতেই লয় হয়ে যাবে, আছে না? আল্লাহ জাহের, আল্লাহ বাতেন, তাই না? তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগবৎ, তাই না? ওই কথাই আছে। এটা কি? তাহলে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, তিনি একাই ছিলেন। এটা আছে কোথায়? এটা আছে যজুর্বেদের দ্বিতীয় কাণ্ডের প্রথম প্রপাঠকে। এবার আসেন আর একটা বাক্যে, পরমেশ্বর, ওই সে একই কথা আর কি, একই সৃষ্টিকর্তা, একই ভগবান, একই আল্লাহ। সেই পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন, একথা কোরআনে আছে যে তিনি সাত আসমান জুড়ে তিনি আছেন। এবং মাঝে মাঝে আপনারা জানেন তো, তাই না? মাঝে মাঝে আল্লাহ প্রথম আকাশে, কখনো দ্বিতীয় আকাশে, কখনো তৃতীয় আকাশে, অবধি মাঝে মাঝে নেমে আসে। নেমে আসার পরে মানুষকে বলে, হে মানুষ, তোমাদের কার কি প্রয়োজন, কার কি অভাব আছে, আমার কাছে চাও, আমি দেব। আমি তোমার অভাব মুক্ত করে দেবো, আমি তোমাদেরকে জ্ঞান দেবো, ধন দেবো, সম্পদ দেবো, অর্থ দেবো, টাকা দেবো, যা যা লাগে সব দেবো। কার কি অভাব আছে চাও, আমি হচ্ছি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কি সম্রাট, আমি হচ্ছি পরিচালক, আমি হচ্ছি মালিক, তাই না? এটা আছে কথা আর কি বলছে। তো পরমেশ্বর সপ্তলোক ব্যাপে আছেন, এটা আছে অথর্ববেদের প্রথম অনুবাকে। তারপরে দেখেন আর একটা বাক্য এখানে বলছে, হে ভগবান, মানে হে সৃষ্টিকর্তা, তোমার জ্যোতি রূপের প্রতি নমস্কার। এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকে। তার মানে কি জ্যোতিরূপ, কোরআনে যে বলতেছে জ্যোতিরূপ, বেদে বলতেছে তদ্রূপ, তাওরাতে বলে জ্যোতিরূপ, জব্বুরে বলে জ্যোতিরূপ, বাইবেলে বলে জ্যোতিরূপ, ইঞ্জিলে বলে জ্যোতিরূপ, গ্রিক পুরাণ, মিশরীয় পুরাণ, পার্সিয়ান এবং সবাই বলে ঈশ্বর জ্যোতিময়, জ্যোতিময়, জ্যোতিময়। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, এবার আসেন, তিনি এক, তিনি এক এবং অদ্বিতীয়। ওই যে ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একং মানে একজনই, দ্বিতীয় মানে দুই, নাস্তি মানে নাই, দ্বিতীয় কেউ নাই, সে কথা বলেছে। তিনি এক এবং অদ্বিতীয়, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় অনুবাকের চতুর্থ সূক্তে। এবার আসেন আর একটা বাক্যে, ঈশ্বর অশরীরী, অর্থাৎ নতস্বী প্রতিমা অস্তি, তার কোনো আকার নাই, তার কোনো শরীর নাই। দেখেন বেদের কথা, কিন্তু বেদের কথা চারটিখানি কথা না, এটা ডিলিট করতে পারবেন না। ঈশ্বর অশরীরী, অথর্ব বেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। এখানে একটা প্রশ্ন আসতে পারে, অনেকে প্রশ্ন করে যে ভাই, তাহলে ঈশ্বর যদি অশরীরী হয়, তাহলে এই যে আমরা মূর্তি পূজা কেন করি, মূর্তি পূজা কেন করি, মূর্তি পূজা করলে কি জান্নাত পাওয়া যাবে কিনা, অনেকে অনেক প্রশ্ন করে আমাকে। এখন কথা হচ্ছে, দেখেন যে কোনো কিছুই ছিল না, একদম শূন্য ছিল, তারপরে সব কিছু সৃষ্টি হয়েছে, এবং এই সব কিছুর মধ্যে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব বিদ্যমান। এটা বেশ একটা জটিল একটা বিষয়, এটা যারা জ্ঞানী, যারা বুদ্ধিমান, তারাই শুধু বুঝতে পারবে, মূর্খরা বুঝতে পারবে না আর কি। এই ব্যাপারে বেশি বলবো না, অন্যদিন বলবো, আগে এই আলোচনা শেষ করি। ঈশ্বর অশরীরী, ভালো করে খেয়াল রাখেন যে ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্ত। বোঝা গেছে বিষয়? তাহলে মুসলমানও বলে যে ঈশ্বর নিরাকার, হিন্দুরাও বলে ঈশ্বর নিরাকার এবং জন্মমৃত্যু রহিত,
তার ক্ষয় লয় বিলীন বলে কিছু নাই। তাওরাত, জব্বুর, ইনজিল, জেন্দাবেস্তা আবেস্তা ওই একই কথা। গ্রিক পুরাণে কাওয়াস তিনিও অমর, অব্যয়, অক্ষয়, তারও কোনো ধ্বংস নাই। আচ্ছা, এবার আমরা চলে যাব কোথায়? ভগবদ গীতায়। ভগবদ গীতা সবচেয়ে বেশি পঠিত হয়, কারণ এই ভগবদ গীতাটা অধিকাংশ সনাতন বা হিন্দু ধর্মের ভাইদের ঘরে আছে। বেদটা অনেকে পড়ে না, অনেকে জানে না, কিন্তু আমি বেদ জানি, বহুবার পড়ছি। এবার বেদের থেকে বললামই, এবার আমরা চলে যাব বেদের থেকে 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা বাক্য আপনাদেরকে আমি বলছি। এবার আমি চলে যাব ভগবদ গীতায়। গীতায় বলা আছে, আমি তাপ, আমি তাপ, আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, আমি স্থূল ও সূক্ষ্ম, আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু। এটা আছে ভগবদ গীতার 9ম অধ্যায়ের 19 নম্বর শ্লোকে। 9ম অধ্যায়ের 18টা অধ্যায়, তো 18টা অধ্যায়ের 9ম অধ্যায়ের 19 শ্লোকে বাক্যে আর কি কী আছে, এটা খুব জটিল বিষয়, তো আবার শোনেন। হে অর্জুন, আমি তাপ দান করি, আমি জল বর্ষণ করি, আমি স্থূল ও সূক্ষ্ম, আমি জীবের জন্ম এবং আমি জীবের মৃত্যু। ভগবদ্গীতা অধ্যায় 9ম, সূক্ত বা শ্লোক বা বাক্য বা সেন্টেন্স যাই বলেন, নম্বর 19। বোঝা গেছে? এবার আসেন আর একটা বাক্যে, চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয়। অর্জুন যখন শ্রীকৃষ্ণ বলল যে হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে প্রকৃত রূপ, ঈশ্বরের যে আসল রূপ, ঈশ্বরের যে দিব্য রূপ, যে অরিজিনাল যে ফেস, আই ওয়ান্ট টু মেট উইথ মাই অলমাইটি ক্রিয়েটর, আমি আমার সেই সৃষ্টিকর্তার যে আসল রূপ, আই ওয়ান্ট টু মেট, আমি ওয়ান্ট মানে চাই, মেট মানে দেখতে বা সাক্ষাৎ করতে, মাই কি গড অর ক্রিয়েটর, তাই না, ফেস অর মেট যাই বলেন। আমি সুন্দর করে বলতেছি না, বলতে পারিও না। বোঝা গেছে? চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয়, এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে চর্মচক্ষুতে শিশুকে দেখা, অর্থাৎ কোরআনে যা আছে, অর্থাৎ কোরআনের সূরা আনামের 103 নম্বরে যা আছে, ভগবদ গীতার 11 নম্বর অধ্যায়ের 8 নম্বর শ্লোকে তাই আছে। সে কথা বলতেছে যে চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয়, তাই তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করিতেছি। আমি কিন্তু কোনো ধর্ম সম্পর্কে বদনাম করতে রাজি না। সবার প্রতি আমি সমান ভাবাপন্ন, সবার প্রতি আমার শ্রদ্ধা আছে। তো আমি কেন এত বক 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 করি, তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে পৃথিবীতে যত ধর্ম আছে, 4000, 4500, 5000 যাই বলেন, প্রত্যেকটা ধর্ম কিন্তু সত্য, সুন্দর, কল্যাণ, আদর্শের কথা বলে, ন্যায়ের কথা বলে, নীতির কথা বলে, কিন্তু বাস্তবে দেখি তার ভিন্ন। বাস্তবে দেখবেন সব চোর। এসব দেখি চানার হাট বাজার, শুনছেন না কান? সব কানা আর চোর বাটপার, সব চোর। যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। তো ভালো যে নাই না সেটা না, আছে, খুঁজে পাবে না, ভালো লোক পাওয়াটা বেশ কঠিন। আছে, শতকরা 1-2 জন আছে ভাঙাচোরা, কিন্তু বেশিরভাগই চোর। যে যত বড় শিক্ষিত সে তত বড় চোর। মুখে শুধু তারা ধর্ম পালন করে। ওই যে যদি লটারিতে মিলে যায়, তাই না, লাখ টাকার লটারি, তাই না, 40 লক্ষ টাকা যদি লাগে যায়, 10 টাকা যদি 40 লক্ষ টাকা পাওয়া যায়, ক্ষতি কি? এই জন্য মাঝে মাঝে তারা একটু ব্যায়াম ট্যাম করে আর কি। আচ্ছা, এবার আমরা ঈশ্বরের রূপটা দেখব। অর্জুন বলিলেন যে হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের রূপ দেখতে চাই। তখন বলা তাকে দেখা যাবে না। এখানে বলা আছে যে 1000 সূর্য যদি আকাশে উদিত হয়, তবে শ্রীকৃষ্ণের রূপের তুলনা 1000 সূর্যের রূপ কিছু নয়। এটা আছে ভগবদ্গীতার
11 নম্বর অধ্যায়ের 12 নম্বর শ্লোকে বা সূক্ত বা সেন্টেন্স। বুঝা গেছে? তাহলে আমরা জানলাম যে সৃষ্টিকর্তা মাত্র একজনই, তিনি জ্যোতিময়, তিনি অশরীরী, তিনি নিরাকার, তিনি জন্মবিরহিত, তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি আমাদের ভিতরে বাহিরে অন্তরে সব জায়গাতে আছে, তাই না? এই তো বেদও যা বলতেছে তাই, তাই না? কোরআনও তাই বলতেছে, ভগবদ্গীতাও তাই বলতেছে। এবার আসেন আমরা চলে যাব ওই যে গিলগেমেসের কাব্যের কথা বলতেছিলাম। গিলগেমেসের মহাকাব্যে সৃষ্টিকর্তার নাম হচ্ছে আনু। আমরা বলি যেমন আল্লাহ, আর সেখানে বলে আনু। আনু রূপও সেই জ্যোতিময়। এবং মিশরীয়দের একটা ধর্ম ছিল, অনেকগুলো ধর্ম ছিল, তারা তাদের সৃষ্টিকর্তা বলা হতো রা 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 রা, অর্থাৎ তার এক চোখ হচ্ছে চন্দ্র আর এক চোখ হচ্ছে সূর্য। চিন্তা করেন কত বিশাল ব্যাপার, তাই না? আকাশের দেবতা পৃথিবীর দেবতা মিলে সৃষ্টির সূচনা, তাই না? সেখানে অদৃশ্য দেবতা 4 জন, হু, শেহা, শেহেম, হেহ, 4 জন দেবতা আছে না? আমাদের ইসলাম ধর্মে আছে 4 জন, আজরাইল, জিব্রাইল, ইসলামিক্যাল 4 জন। আবার মিশরীয় ধর্মে 4 জন, হু, শেহা, শেহেম, হেহ 4 জন। তারপরে আপনার গ্রিক ধর্মে আছে 4 জন, সনাতন ধর্মেও 4 জন আছে, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর। আবার আমাদের যে এই যে ইসলামের যে জন্ম হলো নতুন করে আরবে, মানে এই যে পৌত্তলিক যারা ছিল, এদের ধর্ম ছিল না, তো এখানে এই পৌত্তলিকদেরা কিন্তু 4 জন দেবতাকে মানত, আল্লাত, মান্না, উজ্জা, হাবল। লাত, মান্না, উজ্জা, হবল, 4 জন। তাই এই 4 জনের সাথে একটা রহস্য আছে। কি রহস্য আছে আমি বলি পারবো না। এবং গ্রিক ধর্মেও 4 জন আছে, ওইটা আমার নাম মনে নাই, কারণ ইংলিশে তো খুব কঠিন শক্ত নাম, বলতে গেলে ভুল হবে, আপনার আমার বকা দেবেন, এমনি অনেকে বকা দেয়। আমার মুসলমান ভাইরা বেশি বেশি গালাগালি দেয়, শালা, হ্যাঁ, আমাকে ব্যবসাটা ভালোই জমছিল, হ্যাঁ, সর্বনাশ করে দিয়েছে শালা, হ্যাঁ। এখন ওই গালি তো আমার লাগবে না, কারণ আমি তো নিরপেক্ষ মানুষ বাবা, তাই না? আমি চাই সবার শান্তি কল্যাণ হোক, এটা আর কি। এই হলো বিষয়। আর কি বলবো, তারপরে গ্রিক ধর্ম আছে না, গ্রিক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস রিলিজন গ্রিক ধর্মের ঈশ্বর জ্যোতিময়। তিনি হচ্ছে কাওয়াস, ইউরেনাস, রোমান ইউরেনাস। তারপরে যারা ধর্ম বিশেষজ্ঞ, তো তারা বলতেছে যে আজ থেকে 5,500 বছর আগে একটা ধর্ম ছিল, সেটা হচ্ছে পার্সি ধর্ম। সেই